দেখো আমরা ছোটোবেলা থেকে সবাই একটা ফর্মুলা ইউজ করি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? কিন্তু এই ফর্মুলাটা কীভাবে এলো সেটা আজকে দেখা যাক। দেখো আমি একটা স্কোয়ার নিয়ে নিয়েছি বর্গক্ষেত্র, তার এই সাইডটাকে আমি নাম দিয়ে দিলাম মনে করো এ, ঠিক আছে? আর এই বাকি পোর্শনটার নাম দিয়ে দিলাম বি লেন্থ, মানে এটা একটা লেন্থ, এটা একটা লেন্থ। তাহলে এটা যদি এ লেন্থ হয় তাহলে একই রকমভাবে এই দিকেও আমি এটা নিয়ে নিতে পারি, এটা ধরো এ লেন্থ আর বাকিটা হলো বি লেন্থ। হলো এটা টোটাল লেন্থটা কত হলো? এই লেন্থটা এ প্লাস বি, তাই তো? এই পুরো লেন্থটা হয়ে গেল এ প্লাস বি। তার মানে এই যে স্কোয়ারটা হলো তার সাইড কত হলো? এ প্লাস বি, ঠিক আছে? সাইডটা হলো এ প্লাস বি। তাহলে এই স্কোয়ারটার এরিয়া কত হবে? ক্ষেত্রফল, সাইডের স্কোয়ার মানে এ প্লাস বি তার স্কোয়ার। তো এটার ভ্যালু যে এইটা হবে সেটাই আমরা এই ডায়াগ্রাম থেকে দেখব, ঠিক আছে? তো এটা বি হলো, তেমনি এইদিকেও এটা এ হবে, বাকিটা বি হবে, সেম এদিকেও হবে। এটা ধরো এ আর এটা হলো বি, ঠিক আছে? এবারে আমি এই লাইনগুলোকে জয়েন করে দিচ্ছি, ঠিক আছে? এই যে এই বি এদিকে জয়েন করে দিল আর এদিকে এই জয়েন করে দিল। দেখো ভালো করে ডায়াগ্রামটা খুব ভালো করে আঁকি, হ্যাঁ? এবার এই যে এ লেন, এটা একটা কি হয়ে গেল? স্কোয়ার, বর্গক্ষেত্র হয়ে গেল, যার সাইড হলো এ, তাই না? তাহলে এটার এরিয়া কত হবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে সাইড এ স্কোয়ার মানে এ স্কোয়ার, তাই তো? এটার ক্ষেত্রফল। তেমনি এই যে একটা স্কোয়ার তৈরি হয়েছে, দেখো এটাও তো একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র, এটার এরিয়া বা ক্ষেত্রফল কত হবে? এর সাইড কত? বি, তাহলে এটার এরিয়া কত হবে? বি স্কোয়ার। হলো একই রকমভাবে দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র তৈরি হয়েছে যার লেন্থ মানে দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ মানে ব্রেথ এটা হচ্ছে বি। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বা ক্ষেত্রফল কী হয়? লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ তার মানে এ ইন্টু বি। তাহলে এটার এরিয়া হয়ে যাবে কত? এ ইন্টু বি। একই রকম এটা একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, দেখো যার, তাই না, যার লেন্থ হলো এ আর ব্রেথ হলো বি, দৈর্ঘ্য হলো এ আর প্রস্থ হলো বি। তাহলে এটার ক্ষেত্রফল বা এরিয়া কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ মানে এ ইন্টু বি। তাহলে এবার এই টোটাল পিকচার থেকে আমরা কী পেলাম? দেখ এই যে টোটাল যে স্কোয়ারটা ছিল, বর্গক্ষেত্রটা ছিল, তার একটা সাইড এ প্লাস বি, তাহলে এটার ক্ষেত্রফল বা এরিয়া কত হয়? এ প্লাস বি তার স্কোয়ার, তাই তো? এ প্লাস বি তার স্কোয়ার হলো। এবার এ প্লাস বি তার স্কোয়ারটা এই যে ভেতরে চারটে পোর্শন তৈরি হলো, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা, এতগুলো যে পোর্শন তৈরি হলো সবার এরিয়া যদি আমি যোগ করি বা অ্যাড করি তাহলে এই টোটাল এরিয়াটার সঙ্গে ইকুয়াল হওয়া উচিত। তাহলে এটার এরিয়া কত? এ স্কোয়ার প্লাস এটার এরিয়া কত? এ বি প্লাস এটার এরিয়া কত? এ বি প্লাস এটার এরিয়া কত? বি স্কোয়ার। তাই এগুলোকে যদি আমি অ্যাড করি দেখো কী পাবো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি, 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সেই ফর্মুলাটা পেয়ে গেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের ছোটোবেলার ফর্মুলাটা প্রুভ হয়ে গেল। থ্যাংক ইউ।